আল্লাহর ওলিদের প্রতি শ্রদ্ধা, মাজার ভাঙ্গে, এভাবে যারা জীবনের স্বাধীনতা স্বীকার করে না, যাদের গণতন্ত্রের বিরুদ্ধে যাদের প্রকাশ্য বক্তব্য আছে, যারা গণতন্ত্রকে হারাম বলেছে অথচ গণতন্ত্র প্রেরণের দান গণতন্ত্র খেলাফত থেকে এসেছে, যে জননির্বাচিত সরকার, জবাবদিহি সরকার, এভাবে এই বিষয়গুলো গণতন্ত্রের বলা হলেও এগুলো আমাদের প্রেরণের দেয়া খেলাফত থেকেই এগুলো এসেছে। কারণ গণতন্ত্র আসলে ওদের স্বৈরতন্ত্র টিকবে না, তাই ইসলামের ছদ্মনামে যে রাজনৈতিক দলগুলো, যাদেরকে লোকেরা ইসলাম না বুঝার কারণে ইসলামী দল বলে, আল্লাহ তাআলার কসম করে আমি চ্যালেঞ্জ করে বলতেছি একজন আলেম হিসাবে, যে এই দলগুলো ইসলামী দল নয়, এগুলোকে ইসলাম অস্বীকার করলে আসলে ইসলাম অস্বীকার হবে, তথা শরীয়তের পরিভাষায় কুফরি হবে। এভাবে বিভিন্ন দিক থেকে আজকে আমাদের ধর্ম, আমাদের জীবন, আমাদের রাষ্ট্র, গণতন্ত্র, আমাদের জীবনের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, অর্থনীতি সবকিছুই এখন ধ্বংসের সম্মুখীন। আগের চেয়ে হাজার গুণ দলীয়করণ করা হচ্ছে। আগে আংশিক দলীয়করণ ছিল, এখন পূর্ণ দলীয়করণ। আগে আংশিক কোটা ছিল, এখন ওদের দলের লোক ছাড়া, ওদের গোষ্ঠীর লোক ছাড়া কারো চাকরি হয় না এবং অন্যদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। এভাবে অর্থনীতিও ধ্বংস, সবকিছু ধ্বংস। আর নির্বাচনের নামে বিভিন্ন রকমের ধোঁকা, বিভিন্ন রকমের বাটপারি করা হচ্ছে, একবার এক এক কথা বলা হয়। আর শুধু নির্বাচন দিলেই হবে না, নির্বাচন সুষ্ঠু হতে হবে, নিরপেক্ষ হতে হবে। সব গণতন্ত্রে বিশ্বাসী, স্বৈরতন্ত্র বিরোধী সব রাজনৈতিক দলের সেখানে অংশগ্রহণের সুযোগ থাকতে হবে, জনগণের সবার ভোটাধিকারের সুযোগ থাকতে হবে। কিন্তু বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্পূর্ণ অসম্ভব। আগের মতোই ধোকার এবং প্রহসনের নির্বাচন, গণতন্ত্র হত্যার নির্বাচনের পায়তারা চলছে। কারণ নির্বাচন সুষ্ঠু হতে হলে সরকারকে প্রথমত, অন্তর্বর্তী সরকার মানে নির্বাচনী সরকার, আর নির্বাচনী সরকারকে, অন্তর্বর্তী সরকার যেটাই বলা হোক, অবশ্যই দলনিরপেক্ষ হতে হবে, পক্ষপাত মুক্ত হতে হবে। একই সাথে নির্বাচন কমিশন, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন তাদেরকেও দলনিরপেক্ষ হতে হবে এবং সব দলকে সভা সমাবেশ করার, জনগণের কাছে যাওয়ার সাংবিধানিক অধিকার রক্ষা করতে হবে। কিন্তু বর্তমান সরকার দলনিরপেক্ষ নয়। সরকারের উপদেষ্টা পরিষদ তথা ক্যাবিনেটের মধ্যেই জঙ্গিবাদী দলের, সন্ত্রাসবাদী দলের, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী দলের লোকেরা আছে এবং সরকার নিজেরা একটা দল তৈরি করে সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে এবং রাষ্ট্রীয় প্রশ্রয় দিয়ে ক্ষমতার অপব্যবহার করে, রাষ্ট্রীয় কোষাগার ব্যবহার করে একটা দুর্নীতির সন্ত্রাসী দল তৈরি করেছে, যারা মব সন্ত্রাস হিসাবে, চাঁদাবাজের দল হিসাবে, গুন্ডাতান্ত্রিক দল হিসাবে তারা এখন একেবারে প্রকাশ্য প্রমাণিত দল। তো এভাবে কোন দলকে বিশেষ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হবে, আবার আমরা যারা স্বৈরতন্ত্র বিরোধী গণতন্ত্রের ধারক, মানবতা রাজনীতির ধারক, আমরা দলগুলো আছি, আমরা নিবন্ধিত দল, অথচ আমাদেরকে সংলাপে ডাকা হয় না, আমাদের অধিকার স্বীকার করা হয় না। এভাবে নির্বাচনের নামে প্রহসন জনগণ মানবে না এবং সেটা ইতিহাসে অতীতের মতোই পরিত্যক্ত হবে এবং ঘৃণিত হবে। তাই রাষ্ট্রকে রক্ষার জন্য, ধর্মকে রক্ষার জন্য, জীবনকে রক্ষার জন্য, মানবতাকে, মানবাধিকার রক্ষার জন্য, সব মানুষের অধিকার নিরাপত্তা রক্ষার জন্য সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারকে অবশ্যই দলনিরপেক্ষ হতে হবে, নির্বাচন কমিশনকে দলনিরপেক্ষ হতে হবে, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন সবাইকে দলনিরপেক্ষ হতে হবে, সবার সাংবিধানিক সুযোগ অধিকার থাকতে হবে। কিন্তু বর্তমানে জননিরাপত্তা নাই, সামাজিক নিরাপত্তা নাই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই বর্তমান সরকার এসে ধ্বংস করে দিয়েছেন। 5 আগস্টের দিন হাজার হাজার পুলিশকে জবাই করে, হত্যা করে, আগুনে পুড়িয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী কাঠামোটাই ধ্বংস করে দেওয়া হয়েছে। এই মধ্যবিবাদের মাধ্যমে আমরা প্রত্যক্ষদর্শীরা আছি। এইভাবে দেশের বর্তমান অবস্থা, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার মতো পরিবেশ নাই। আর এই জন্য আমরা ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, আমরা বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, আমরা সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছি যেন মোবাইল থাম্ব নির্বাচনের ব্যবস্থা করা হয়, মোবাইল ফিঙ্গারপ্রিন্ট নির্বাচনের ব্যবস্থা করা হয়। অর্থাৎ আমাদের যার যার মোবাইলে আমরা যার যার মার্কায় ভোট দিব। সেজন্য বর্তমানে এস্তোনিয়াতে এভাবে ভোট হয়, এটা নিরাপদ। এতে করে প্রবাসী 1,20,00,000 ভাই বোন আছেন আমাদের এখানে, মা বোনরা, কর্মব্যস্ত মানুষরা সবাই আমরা নিজ নিজ ঘরে বসে নিজ নিজ মোবাইলের মাধ্যমে, যেভাবে আমরা বিকাশে নগদে লেনদেন করি, আই ব্যাংকিং করি, যার যার পাসওয়ার্ড আছে, আইডি, রাষ্ট্রীয় নাগরিকত্বের অর্থাৎ ভোটার আইডি কার্ড আছে, তারপর আমাদের পাসওয়ার্ড থাকবে। আমরা প্রত্যেক দলের যার যার মার্কায় আমরা আঙ্গুলের ছাপ, আল্লাহ তাআলা এমনভাবে আঙ্গুলের এই এখানে রেখাগুলো সৃষ্টি করেছেন যেগুলো নকল করা, যেগুলো জালিয়াতি করা একেবারেই সম্ভব নয়। তো এভাবে
সুষ্ঠু ভোটের জন্য অনেকগুলো শর্ত আছে। তো সম্মানিত সাংবাদিক ভাই প্রশ্ন করেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। আসলে আমরা নির্বাচনের নামে অনেক ধোঁকা দেখেছি, জালিয়াতি নির্বাচনের আয়োজন চলছে। তো এখন সরকারের ভিতরে যারা আছেন, যেহেতু তাদের কোনো জনসমর্থন নাই, তাদের কোনো গণভিত্তি নাই, যে দলটা বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, হইতে দিবে না, তো সেই দলের তো কোনো আসলে ভিত্তি নাই, সেটা নিবন্ধিত দলও নয়। এবং তাদের সমাবেশগুলোতে আমরা টোকাই দেখি। আমরা কাউকে হেয় করার গায়ে বলছি না, কিন্তু সমাজ বর্তমানে যেভাবে বলা হয়, এভাবে বস্তি থেকে ভাড়াটিয়া মানুষ এনে যারা সমাবেশের নামে প্রদর্শনী করে জনগণকে ধোঁকা দেয়, তো সেই দলের ভিত্তি নেই। এবং আরো একটা দল আছে যাদের কোনো একটা আসনেও নির্বাচিত হওয়া সম্ভব নয়, জঙ্গিবাদী উগ্রবাদী দল। তারা পিআর, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন নির্বাচন চাচ্ছে, কারণ তারা একটা আসনেও জয়ী হবে না। জনগণ তাদেরকে ঘৃণা করে, সারা দেশের সবাইকে নিয়ে, সব সদস্যকে নিয়ে এভাবে মানে একটা ধোকার নির্বাচন করা, অর্থাৎ পিয়ার নির্বাচন। তো জনগণ যার যার আসনে নিজস্ব এমপি নির্বাচন করতে পারে না। জনগণ সরাসরি এমপি নির্বাচন করতে না পারলে জনগণ কার কাছে সুখ দুঃখের সমস্যার কথা, সংকটের কথা বলবে? এবং যে নির্বাচিত হবে, যেহেতু সে স্থানীয় জনগণের ভোটে এমপি হয়নি, তাই স্থানীয় জনগণের প্রতি তার দায়বদ্ধতাও থাকবে না। তো এইভাবে নির্বাচনের নামে ধোঁকা প্রহসনের চক্রান্ত চলছে। তারপরেও আমরা দাবি করব এবং আশা করব যে অবশ্যই নির্বাচনের আয়োজন করা হোক এবং নির্বাচনের পরিবেশ তৈরি করা হোক, সব দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক, এবং পূর্ব শর্ত হিসাবে সরকার দলনিরপেক্ষ হোক, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন সবাই দলনিরপেক্ষ হোক, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হোক। আর না হয় দেশ নিয়ে যেভাবে ষড়যন্ত্র চলছে, এটা আমাদের রাষ্ট্রটা এখন জনগণের কাছে, এই রাষ্ট্রটা আছে কিনা বেঁচে, এটা প্রশ্নের উদ্রেক হয়েছে। আমরা দেখেছি যে করিডোরের নামে, মানবিক করিডোরের নামে সামরিক করিডোর দেওয়ার চেষ্টা, সেন্ট মার্টিন আরো অনেক কিছু অন্য বিদেশি অপশক্তির কাছে দিয়ে দেওয়ার চক্রান্ত। এমনকি আজকেও দেখলাম যে ঐক্যমত্য কমিশনের বৈঠক হবে কোন একটা রাষ্ট্রদূতের বাসায়। এটা তো স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী, রাষ্ট্রীয় মর্যাদার বিরোধী, এটা অসাংবিধানিক। এটা কখনো হতে পারে না। কোনো রাষ্ট্রীয় বৈঠক সেটা কোনো একটা রাষ্ট্রদূতের বাসায় হবে, সেটা একেবারেই অগ্রহণযোগ্য। আমরা তো এভাবে দেখি, এই মির্জাফর এই ক্লাইভদের সাথে এই মানে যোগসাজশ করে তৎকালীন যে আমাদের ইন্ডিয়া এক সময় আমাদের ছিল, 47 সালে সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে দিয়ে সেটাকে খণ্ড বিখণ্ড করে সেটাকে অনেক 4-5 টুকরা করা হলো। কিন্তু এভাবে যে বিদেশি অপশক্তির সাথে যোগসাজশ করে রাষ্ট্রকে ওদের অপশক্তির স্বার্থে বিকিয়ে দেওয়া এবং নিজেরা বিকিয়ে যাওয়া, মির্জাফর যা করেছে, বর্তমানে আমরা তার আলামত দেখতে পাচ্ছি। আমরা কোনো রাষ্ট্রের শত্রু নই, কোনো রাষ্ট্রের জনগণেরও শত্রু নই।